আসসালামু আলাইকুম। অতি দুঃখের সাথে আমাদের একটি বিষয় সকলের সাথে শেয়ার করা উচিত। আমরা বাংলাদেশের মানুষ অনেক কষ্টে অনেক কিছু, কিন্তু এই বাংলাদেশের মানুষ ইতিহাসে বিভিন্ন কিছু নিয়ে সাক্ষী হয়ে আছে। বিশেষ করে গতকালকে যে বিষয়গুলো দেখলেন, মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজের যে বিমান দুর্ঘটনা হয়েছে উত্তরা দিয়াবাড়িতে, এরকম হতাহত মৃত্যু আমরা কিন্তু অনেক কিছুতেই আমরা সাক্ষী আছি। বাংলাদেশে 2013 সালে রানা প্লাজা ধ্বংস, হাজার হাজার মানুষের মৃত্যু আমাদের দেখতে হয়েছে। চকবাজার ট্রেজরিতে আগুন লেগে শত শত মানুষের মৃত্যু দেখতে হয়েছে। নারায়ণগঞ্জের সিজান জুস কোম্পানিতে প্রায় 55 লোক আগুনে পুড়ে মারা গেছে, এগুলোর মৃত্যু আমাদের দেখতে হয়েছে। কিছুদিন আগে ওই যে আপনার নিউ মার্কেট ভেঙে ফেলা হয়েছে। কত মৃত্যু, খুন গুম, শেখ হাসিনার আমলে কত মানুষের যা রাহাজারি হেফাজত হত্যা, বিডিআর পিলখানা হত্যা, মানুষের মৃত্যুর সাক্ষী আমরা যতদিন জীবিত থাকবো আমরা এগুলো সাক্ষী হয়ে থাকলাম। কিন্তু কোনো মৃত্যুই আমরা কামনা করি না। কিন্তু কিছু মৃত্যু আছে হত্যা করা, আর কিছু মৃত্যু আছে আকস্মিকভাবে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়া, যেটা আমাদের ঢাকা উত্তরা দিয়াবাড়ি আপনার ওই যে মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা হলো, অনেক শিক্ষার্থীরা মারা গেছে। তো সবচেয়ে একটি আলোড়ন সৃষ্টি করে গেছেন একজন শিক্ষিকা, আপনার মেহেরিন চৌধুরী। উনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের দূর সম্পর্কে ভাতিজি লাগেন। উনি উনার নিজের জীবন দিয়ে 20 জন শিক্ষিকার জীবন উনি বাঁচিয়ে গেছেন। আর যে পাইলটের কথা বলছেন পাইলট তৌকির আহমেদ, উনি নিজেও বাঁচার জন্য কিন্তু ফাইটার বিমান থেকে কিন্তু আপনার বেরিয়ে যাওয়া যায় প্যারাশুটের মাধ্যমে। উনি যথাযথ চেষ্টা করেছেন উনি খালি জায়গায় ল্যান্ডিং করার জন্য, কোন মানুষের উপর না, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে উনি কন্ট্রোল হারিয়ে ফেলে স্কুলের মাঠেই উনি নামাতে চেয়েছিলেন। কিন্তু দেখেন ওনার নিজের জীবনটা কিন্তু আগে, আমরা যখন আর্মিতে ট্রেনিং করেছি, আগে নিজে বাঁচবো পরে অন্যকে বাঁচার সুযোগ করে দেব, নিজে মরে অন্যকে বাঁচাবো না। কিন্তু উনি নিজেও মরে গেল, অন্যকেও মারলো, কিন্তু উনি নিজে বাঁচতে পারতো, কিন্তু না, ওনার নিজের জীবন দিয়ে বুঝাতে চেয়েছে যে অন্যের জীবন ধ্বংস হোক, সেটা উনি কখনোই চাই না। ওনাকে বাঁচাতে যে উনি নিজেও ধ্বংস হয়েছে, মানে উনি মারা গেছে। কিন্তু তারই পাশাপাশি আমরা যেখানে বাংলাদেশের শোক দিবস পালন করব, সেখানে বাংলাদেশের সচিবালয় ঘেরাও করছে আমাদের ছাত্ররা। কেন ছাত্ররা এখন এত উচ্ছৃঙ্খল কেন হচ্ছে? সচিবালয় হচ্ছে বাংলাদেশের একটা প্রাণ কেন্দ্র। সচিবালয় যদি কেউ ধ্বংস করতে চায়, তাহলে বাংলাদেশ আর উঠে দাঁড়াতে পারবে না। সচিবালয় হচ্ছে বাংলাদেশের একটা মেরুদণ্ড। তো সেখানে আবার ওই যে মাইলস্টোন কলেজে আমাদের 2 জন উপদেষ্টাকে আটকে রাখা হয়েছে। পুলিশ আর্মির স্কট থাকার পরও তাদেরকে পিছনে গেট দিয়ে তাদেরকে নিরাপত্তার সাথে বের করে দেওয়া হয়েছে। এগুলো সরকারের কি দোষ? একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কি কেউ কি বলে দিচ্ছে? বাংলাদেশে কি এর আগেও তো একটা ঘটনা হয়েছে, ভারতেও একটা ঘটনা হয়েছে, মেডিকেল ক্যাম্পের মধ্যে মেডিকেল ছাত্রাবাসে কতগুলো মারা গেছে, যাত্রী সহ মারা গেছে, সমস্ত যাত্রী মারা গেছে। এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কেউ কারোর জন্য এগুলো জড়িত থাকে না। আমি শুধু একটি কথা, সচিবালয়ে যারা আক্রমণ করতে গিয়েছে এবং পুলিশ আর্মির মানে পাল্টা আক্রমণে তারা এখান থেকে পালিয়ে গেছে ছাত্ররা, আমি ছাত্রদের উদ্দেশ্য করে বলতে চাই, যারা সত্যিকার অর্থে ছাত্র, যারা ব্রিলিয়ান্ট ছাত্র, যারা বাবা মার কষ্টের পয়সাতে তারা কলেজে পড়াশোনা করো, আমি তাদের উদ্দেশ্য বলছি। আর যারা কলেজে আসছো বাউত্রামি করার জন্য, লুংরামি করার জন্য, নেতা হওয়ার জন্য, গাঁজা ইয়াবা খাওয়ার জন্য, দুর্নীতি করার জন্য, তাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে না। কারণ কি, আজকে এই সরকারের কাছে আমি বিচার দিচ্ছি এই ছাত্রদের ব্যাপারে। এই এখন যারা সচিবালয়ে ঘেরাও করতে গেছে, তাদের কি কোনো বিচার হবে কিনা? তাদের কি শিক্ষা সার্টিফিকেট বাতিল হবে কিনা? তাদের কি আজীবনের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার বা তাদের লেখাপড়া ফুললি বাতিল হবে কিনা, সেই বিষয়টা আমি জানতে চাচ্ছি। একটি কারণে, আপনারা জানেন এই তত্ত্বাবধায়ক সরকার, এই ইউনূস স্যার সরকার আসার পর, এই 5ই আগস্টের পরে সেপ্টেম্বরের 25 তারিখ 2024 সেপ্টেম্বরের 25 তারিখ সাধারণ আনসাররা তারা এক দফা একটা দাবি নিয়ে সচিবালয়ে তারা গিয়েছিলেন বৈঠক, এবং সেখানে আনসারের মহাপরিচালক মুতালেব হোসেন সাবো ছিলেন। উনাদের ওইখানে এক দফা তাদের একটা প্রকাশ করতে গেছিল, তাদের এই আন্দোলন, এই বাহিনীটা বাংলাদেশের সবচেয়ে সিনিয়র, মানে পুলিশ বাহিনীর আগেও সাধারণ আনসার বাহিনী কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। তারা একটা জানো, তাদেরকে এককালীন একটা পেনশন দেওয়া হয়, তাদেরকে পরিবারকে রেশন দেওয়া হয়, তাদের একটা বিভিন্ন কিছু দাবি দাবা আছে যেটা তত্ত্বাবধায়ক সরকার দিতে পারে। তারা বহু সরকার দেখেছে বাংলাদেশে, তারা কোনো সাধারণ আনসারদের পক্ষে তারা কাজ করে নাই। সেই আশা নিয়ে ডক্টর ইউনূস কিছু করবেন বিধায় কিন্তু তারা সচিবালয়ে গিয়েছেন। কি করলো তারা? ছাত্র হাসনাত এবং সার্জিস তাদেরকে, ছাত্রদেরকে এনে নিয়ে তাদেরকে পিটালো, সেনাবাহিনীর কাছে ধরে দিল, শত শত হাজার হাজার সাধারণ নিরীহ আনসারদেরকে চাকরিচ্যুত করা হলো। তাহলে সাধারণ আনসাররা যদি সচিবালয়ে মানে লিগেল ভাবে যাওয়ার পরে যদি তারা চাকরিচ্যুত হয়, তারা এই দেশের জনগণ হওয়ার পর চাকরিচ্যুত হয়, তাইলে ইলিগেল ভাবে ছাত্ররা যদি সচিবালয়ে ঘেরাও করে আক্রমণ করে,
আমাদের বাংলাদেশের মূল কেন্দ্রে, তাহলে সেই ছাত্রদের বিচার কি বাংলাদেশের সরকার করবে কিনা, নাকি বাংলাদেশের এই ছাত্রদেরকে কেউ উস্কানি দিচ্ছে, ছাত্রদের পিছনে ইন্ধন কারা দিচ্ছে, সেটার বিচার করবে না বাংলাদেশ সরকারকে আমরা বলছি। আমার ঢাকার যে ঘটনাগুলো, বিমান অ্যাক্সিডেন্ট হলো, এটা কেউ কারোর জন্য না। আমরা এটা অবশ্যই দুঃখ প্রকাশ করছি। আল্লাহ পাক যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, এবং তার পরিবারের প্রতি সুখসপ্ত আমরা কামনা করছি, যেন তার পরিবারগুলো দুঃখ কষ্টগুলো কাটিয়ে উঠতে পারেন। কিন্তু এটা নিয়ে যদি কেউ রাজনীতি করে, কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না। আমরা প্রশাসনকে বলবো, সেনাবাহিনী বলবো, বিজিবি, র্যাব যারা আছে তারা কঠিন হস্তক্ষেপ করবে। কারণ বাংলাদেশে এইভাবেই কিন্তু বিশৃঙ্খল রাজনীতি গঠানোর জন্য কিছু মহল পায়তারা করছে, বিশেষ করে এনসিপি তো পুরা ছাত্রদেরকে তারা ব্রেন ওয়াশ করতেছে, মিসগাইডিং করতেছে। এইভাবে যদি দেশ চলে তাহলে বাংলাদেশের শিক্ষা জাতির মেরুদণ্ড হবে না, বাংলাদেশে হবে সন্ত্রাস জাতি মেরুদণ্ড। এই জিনিসগুলো বলতে হবে। আমরা বাংলাদেশে ডেমোক্রেসি চাই, কোনো মবক্রেসি রাষ্ট্র পরিচালনা যেন হয়, সেটা যেন আমরা এগুলো আশা করছি না। তো বাংলাদেশ সরকারকে বলবো, আপনার আপনার যে উত্তরা যে বিমান অ্যাক্সিডেন্ট হলো, শিক্ষার্থীরা মারা গেল, অনেক মানুষ মারা গেছে, অনেক শিক্ষিকা মারা গেছে, এদেরকে নিয়ে যেন কেউ রাজনীতি ব্যবসা না করে, এদেরকে নিয়ে যেন কেউ রাজনীতি ফায়দা লুটতে না পারে। যে আমরা ওইখানে যাই একটা ছবি তুলি, ব্লাড দেই, রক্ত দেই, সমবেদনা জানাই, এটা কিন্তু একটা ব্যবসা। এখন কিন্তু রাজনীতি কিন্তু এগুলোই একটা নোংরা ব্যবসা করে। আমরাও যেতে পারতাম, আমরাও আত্মীয় স্বজন সবাই যারা যাওয়ার কাম গিয়েছেন, কিন্তু আমরা এত মানুষ গেলে তো সবাই উপকারে আসবে না। যারা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি তারাই যাবে, তাদের পাশে থাকবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সহযোগিতা করবে। এটা আমরা সকলেরই আশা প্রত্যাশা, তাদের পরিবারের পাশে রাষ্ট্র থাকবে। কিন্তু এটা নিয়ে যেন কোনো ছাত্র বা কোনো রাজনৈতিক দল যেন কোনো অশুভ বার্তা দিয়ে বা তাদের নিজের স্বার্থ উদ্ধারের জন্য কোনো ফায়দা লুটতে না পারে, তাই সকল দেশের নাগরিকের প্রতি আমার এই শুভ বার্তাটা রইল, অনুরোধ রইল। তো প্রিয় দেশবাসী, ছাত্ররা যদি সচিবালয়ে গ্রাউ করে তারা যদি বিচার না পায়, তাহলে 25শে সেপ্টেম্বর আপনার 2024 সাধারণ আনসার যেভাবে তারা এক দফা দাবি নিয়ে লিগেলভাবে গিয়েছে, লিগেলভাবে যাওয়ার পর যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমি মনে করব তাদের সকলকে চাকরি ফিরিয়ে দিয়ে তাদের পরিবারের পাশে রাষ্ট্র থাকবে, সরকার থাকবে, সেই প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালাম।